ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফের হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি তার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফের হাতে, এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। আপনারা ভেবে দেখুন, বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল একটি দল হিসেবে, আজকে বিজেপির মুখ্যমন্ত্রী আমাদের বাংলার জন্য, আমাদের দেশের জন্য ঠিক সেই কাজটাই করছেন। সহজ কথা, ভাই অনুপ্রবেশকারী কেন থাকবে, রোহিঙ্গা কেন থাকবে, কেন আমরা বিপদে পড়বো, কেন একটা থ্রেটের মধ্যে আমরা সারাক্ষণ থাকবো, কেন একটা রাজনৈতিক দলকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের উপর ভরসা করতে হবে তার ভোট ব্যাংককে বাঁচিয়ে রাখার জন্য বা তার ক্ষমতায় থাকার জন্য, কেন ভরসা করতে হবে, তার প্ল্যানটা কি ছিল আদতে? এই প্রশ্নটাই তো বিজেপি লাগাতার করে গিয়েছে। আর যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, যখন এই জমি হস্তান্তরের জন্য বলা হয়েছিল, তার রিয়াকশন কি ছিল, কি বলতেন তিনি? বিএসএফ ঢুকে যায় গ্রামে গ্রামে, আর গিয়ে সাধারণ মানুষের ওপরে অনেক সময় কমপ্লেন আসে অত্যাচারের। এমনকি ভোটের সময় ভোটের লাইনও তাদের দেখা যায়। কতগুলো জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রচুর বিএসএফ। ওরা করে কি, ওর 15 কিলোমিটার আসার কথা, কিন্তু সেটাও পুলিশকে জানিয়ে, কিন্তু পুলিশকে না জানিয়ে যেখানে সেখানে ঢুকে যায়।